আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ 27শে মার্চ, 26শে রমজান, 13ই চৈত্র, রোজ বৃহস্পতিবার। আর কয়েকটা দিন রমজানের, তাই না বলুন? তারপরেও আপনাদেরকে প্রত্যেককে বলতে চাই রমজানের মোবারকবাদ। এই তো কয়েকটা দিনই বলবো, তারপরে তো আবার যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন তাহলে 1 বছর পর আবার রমজানের মোবারকবাদ জানাবো। বাচ্চারা বেশ কয়েকদিন ধরেই খুব বিরক্ত করছে নানু বাসায় যাবে করে। এই যে স্কুল বন্ধ হয়েছে রমজানের আগ থেকে, ওরা না ছুটি পেলেই তেমন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় না, ওই একটু নানু বাড়িতে যাওয়াটাই ওদের যেন মুখ্য বিষয়। তো খুব বায়না করছিল, সেই 15 রমজান থেকে বায়না জুড়েছে। আর আমার আম্মুও তেমনি, শুধু খালি বলবে ভাইয়া তোমরা আসো, ভাইয়া তোমরা আসো। আর এই জন্য ওরাও মনে করেন একেবারে সেই কথাই আছে না, এমনি তো নাচনি বুড়ি তারপরে পায় ঢোলের বাড়ি, এই দুয়ে মিলে একেবারে মাথা খারাপ করে দিচ্ছিল। আর এর মধ্যে ওদের বাবাকে বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করিয়েছে। আমি তো এখন যেতে পারবো না, যেহেতু ওরা 2 ভাই যাবে, আর আমার যেতে যেতে সেই ঈদের পর ছাড়া আর আমার যাওয়া হবে না। এজন্য ওরা ভীষণভাবে বায়না করছে যে একটু নানু বাসায় যাবে। ওর বাবাকে রাজি করিয়ে সেহরি করতে উঠেই ওর বাবাকে একেবারে সেই মলম মালিশ করে রাজি করিয়ে ফেলেছে। আর তারপর থেকে এত বেশি এক্সাইটেড, সেহরি করে আর যেন ঘুমাতেই চাইছে না। কখন ওর মামা আসবে আর ওদেরকে নিয়ে যাবে সেই অপেক্ষা। কতবার যে আপ ডাউন করেছে সূর্য ওঠার পর থেকে সেটা আর কি বলবো। তারপর ওর মামাকেও ঘুমাতে না দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে চলে এসেছে আর ওদের মামার সাথেই চলে গেছে। এখন বাড়িতে শুধু আমি আর পুটুলি বাবা। পুটুলি বাবাও ভীষণ দুঃখ পেয়েছে, ভাইরা ওকে ফাঁকি দিয়ে চলে গেছে। পুটুলি বাবাটা ভীষণ মন খারাপ করে ঘুরছে, আর আমিও ভীষণ নিঃসঙ্গতায় ভুগছি। তো চলুন, রান্নাঘরে চলে এসেছি। আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে আমি অন্থন রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে সহজ এবং সিম্পল রেসিপিতে বানাই সেটাই। প্রথমে একটা নর্মাল পরোটার মতো আটা মাখিয়ে ডো বানিয়ে রাখলাম রেস্টের জন্য 10 মিনিট। আর এখানে আমি মুরগির বুকের মাংস, যেটাকে বোনলেস চিকেন বলে, সেটা নিয়ে নিয়েছি। সেটার সাথে কয়েক টুকরা রসুন, একটু আদা, একটু কাঁচামরিচ, একটু সয়া সস, একটু টমেটো সস, এগুলো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি অন্থনের পুরটা রেডি করলাম। এখনও পুরটা পুরোপুরি হয়নি, কিছু কাজ বাকি। আপনারা চাইলে মুরগির মাংসটাকে ফাইন ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি এখানে একটু দানা রেখেছি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম পুরটা এখনও রেডি হয়নি, কিছু কাজ বাকি। তার মানে আমি এখানে কিছু সবজি যোগ করব পুরের সাথে। আপনারা চাইলে শুধু ওই যে চিকেনটা আমি ব্লেন্ড করে রাখলাম ওইটা দিয়েও অন্থনটা বানিয়ে নিতে পারেন, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে আমি চাইছিলাম একটু সবজি যোগ করতে। যেভাবে হোক ওদেরকে সবজিটা তো খাওয়াতে হবে। আমি এই জন্য ট্রাই করি এই যে এইসব ছোটোখাটো জিনিসের ভিতরে একটু একটু করে সবজি ঢুকিয়ে ঢুকিয়ে ওদেরকে সবজি খাওয়ানোর জন্য। আপনারা দেখেছেন আমি গাজরটা গ্রেটার দিয়ে মিহি কুচি করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি। আর পেঁয়াজটাও আমি মিহি করে কুচি করার জন্য এই গ্রেটারটা ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজ আর গাজরটা একসাথে করে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আমি এখানে কিছু ক্যাপসিকাম ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু দেখছি আমার চিকেনের পুরের থেকে সবজি হয়ে যাবে বেশি, তখন আর এটা স্বাদ ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা সবজি ব্যবহার করেন তো অবশ্যই যতটুকু পরিমাণ চিকেন নেবেন তার অর্ধেক পরিমাণ সবজি নিলে টেস্টটা ব্যালেন্স থাকবে। আর যদি আপনি সমপরিমাণ নিয়ে ফেলেন তখন কি হবে, সবজি থেকে পানি ছেড়ে দিবে আর অন্থনটা আপনার সগি বা ভিজা ভেজা হয়ে যাবে, তখন আর এটা খেতে তেমন একটা ভালো লাগবে না। আমি ব্লেন্ড করা চিকেনটাকে সবজির সাথে মিশিয়ে সুন্দর করে রেখে দিলাম এক সাইডে। আমি কিন্তু মিক্স করিনি। মিক্স করলে কি হবে, আমার যেহেতু চিকেনের মধ্যে লবণ, সয়া সস এগুলো দেওয়া আছে, পেঁয়াজ থেকে কিন্তু পানি ছাড়তে শুরু
শুরু করবে। আমি আগে এখানে লেচিগুলো কেটে এর থেকে ছোট্ট ছোট্ট লুচির আকারে বের করে নিব। তারপর গিয়ে আমি পুরটা ভালো মতো মাখিয়ে নিব। বলে রাখা ভালো, অন্থনের রেসিপি বাচ্চারা খাবে। আমি যেহেতু বলছি, আবার ব্লগের শুরুতে বলেছি বাচ্চারা বাড়িতে নেই, এজন্য আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাচ্চারা যখন বাড়িতে ছিল তখন আমি অন্থনটা তৈরি করেছিলাম, আর ভিডিও এডিট করছি যখন বাচ্চারা বাড়িতে নেই ঠিক তখন। আমি এখানে অন্থনের জন্য সমস্ত আটার লেচিগুলোকে বেলে নিয়েছি, আর এখানে সেই পুরটা এখন একটু সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে তো বললামই আগে থেকে পুর মাখিয়ে রাখলে পানি ছেড়ে দিবে। আর আপনারা যদি আগে থেকে মাখিয়ে রাখেন তাহলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ পর্যন্ত ময়দা অ্যাড করতে পারেন। ওই আপনার যে পুর থেকে যে পানিটা বের হবে ময়দাটা সেটা কভার করে দিবে। তবে এক্ষেত্রে স্বাদের ডিফারেন্ট কিন্তু অবশ্যই আসবে। চলুন এখন আপনাদেরকে অন্থনটা ভাজ করে দেখাই। আমি যেভাবে সহজভাবে ভাজ করি ঠিক সেভাবে একটা আটার লুচি নিয়েছি এখানে, আর ঠিক তার মাঝ বরাবর পুরটা বসিয়ে দিলাম, আর এক পাশে পানি মাখিয়ে দিয়েছি। আর এই যে কুলি পিঠার মতো করে সুন্দর করে একটা কুলি পিঠার শেপ তৈরি করে নিচ্ছি, আর 2 কোণা ধরে একত্রে আর একটু পানি দিয়ে আটকিয়ে নিব। এই তো হয়ে গেল অন্থন। আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা আমি জানি না, আকৃতিটা ঠিক এরকম হবে দেখতে। আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা জানি না। তো চলুন আরেকটা অন্থন তৈরি করে আমি আপনাদেরকে দেখাই। এটা একটু ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা সুন্দর মতো ডিটেলে বুঝতে পারবেন। আমি এখানে আরেকটা রুটি নিয়ে নিয়েছি, আর ঠিক একইভাবে এক পাশে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি, আর ঠিক মাঝ বরাবর একটু পুর দিয়ে দিলাম। আর এটাকে ওই যে বললাম কুলি পিঠার মতো করে ও পাশ থেকে মুড়িয়ে এ পাশে এনে আমি সিলটা লাগিয়ে দিব এক পাশ থেকে আর এক পাশে। তাহলে আপনারা জিনিসটা এই যে এভাবে করে, আর ভেতরে যেন বাতাস অবশ্যই না থাকে, বাতাসগুলো আপনারা বের করে দিবেন। আর এই যে পানি দেওয়ার ফলে আপনাদের খুব বেশি চাপাচাপি করা লাগবে না। আর এই যে এবার দেখুন, এই যে 2 মাথা আছে না, কুলি পিঠার যে 2 কোণা হয়, এই দুই কোণা একটু টেনে একটু পানি লাগিয়ে এই যে আটকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে অন্থন। এই যে একে একে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার চলুন একে একে ভেজে নেওয়ার পালা। অন্থন ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা হাই হিটে রাখবেন না, মিডিয়াম টু লোতে রাখবেন। আর দেওয়ার পর যেহেতু এর ভেতরে আমি কাঁচা পুর ব্যবহার করেছি, পুরটা কিন্তু সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আপনার তেলটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু অন্থনগুলো এই যে উপরের যে ময়দার শেলটা, আটার যে পাপড়িটা, এটা কিন্তু পুড়ে যাবে। আর আপনার ভিতরের যে চিকেনের পুরটা এটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে। এক্ষেত্রে কি করতে হবে, মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিতে হবে, বা আপনি যে রঙটা পছন্দ করেন সেরকম। আমি একটু সাদাটে টাইপ পছন্দ করি, যার জন্য আমি এখানে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, তাহলে রেডি হয়ে যাবে অন্থন। চলুন ইফতারির সময় হয়ে গেছে, একে একে সমস্তটা ভেজে নিয়ে ইফতারিতে চলে যাই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুল করবেন না। আপনি যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।